আমার ওয়াজও ভূমিকম্প দিতে হয় বুঝেছেন আমি বইয়া ওয়াজ পারি না কিন্তু জানা ধরে লইছে ও থালা গিয়া বইছি উবাইতাম পারতাম না শরীরে খাফিব হেরান হইয়া বুঝাইছেন বহুত হেরান হইয়া আমি আই যাইছি আপনার আর খেদমত ই জায়গায় কেন আমার লাগি মনে নয় হো হদারও আইছি না আমালাত আইছি ও বাই দিয়ে এখানে দাঁড়ো মনে হয় না ও আমারে যে ও মধ্যপ্রদেশ ঘুরাই আন এই গাড়ি এলা তো জমিনের আজরাইল না এই বাড়া দেবার বাদে বইতো না বাই দিয়ে মারছো আল্লাহ হেফাজত করো এখন আল্লাহর বন্দা দোয়া করছে আল্লাহ রাজি হয়ে গেছেন আল্লাহ মেঘ দিলে মুসা আলাইহিস সালাম কইন ও আল্লাহ ও কইলাই 70 বছর নিমু আরাম বারইতো আবার ফেসিন চালু চিন পাইছি না কিতা ডং আরম্ভ করছনি মেঘ দিলে ইতা কিতা করলাই আল্লাহ জানানি হে মুসা ও মুসা কলিমুল্লাহ তুমি গোসা করিও না রাগান্বিত হইও না আমার বন্দায় 70 বছর আমার দরবারও নিমক আরামি করিলাইছে আমি মনি রব্বুল আলামিন আমার বন্দারে মায়া করছে আমার বন্দায় যদি জমিন 70,000 বছর নিমক আরামি করছে আমার বন্দায় এই মুহূর্তে আমার দরবারে তওবা করলো আমি আল্লাহ রহমানির রহিম নামে জুস মারি দিছে আমি আল্লাহ আমার বন্দার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাইছি জুড়ে বলো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরনা বিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখন চলিয়া যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গণ, বন্দা যদি তামাম জীবন জমিন গুনাহ করিয়া যায় আর যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করে, আল্লাহ বন্দার আগর জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দিলাইবা। আমার বুজুর্গ নাই যে আপনারা সারা বাদ আগামী বছর 2023 জানুয়ারির 2 তারিখ আমরা বাসিমো বলি, এখনো সার্টিফিকেট আছেন? আছেন? গ্যারেন্টি আছেন? আশা আছেন? কিও জি না, আশা আছে তো বাঁচিতাম। 2023 কিতে আকারে 3000 বছর পর্যন্ত মরতে বিলকুল না। ভাত খাইতাই নি জি না, ঘুমাইতাই নি জি না, খামাইবেন হাবিতাত খালি জিও ফেলে খামাইতো না, কিছু জি না কো আশা আছে আমরা বাঁচিতাম বলেন, কিন্তু বাসিমি বলিয়া কোনো গ্যারেন্টি দেওয়া কোনো মানুষের জন্য সম্ভব নয়। সম্ভব আছে
এর জন্য আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায় মানুষ বুড়া হয়ে যায় কিন্তু মানুষের দুইটা জিনিস কোনো সময় বুড়া হয় না। মানুষ বুড়া হয় কিন্তু মানুষের দুইটা জিনিস কোনো সময় বুড়া হয় না। একটা হইল আল হিরসু আল মাল, মানুষের যত ধন সম্পদ থাকুক না কেন আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ যদি আরো সামান্য আমার দিতাই তাহলে আমার মন খানারও থোড়া খুশ হইল। এখানে মাস্টার সাহেব যেই না এখানে 80,000 75,000 বেতন হইলেও ওখান কইবা না যে আল্লাহ আর 3 বছর বাদে রিটায়ার যদি আরো 1 ধাক্কায় ফাঁস বাড়াই দিত। আল হিরসু আলাল মাল, মানুষের লালচ কমতো না। আরেকটা হইল আল হিরসু আলাল আজল, মানুষের বয়স 80 82 85 বছর হয়ে যায়, এর বাদে আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ যদি আরো 1 বছর আয়াত দিতাই তাহলে আমার জান খানে বড় শান্তি পাইল। ওলা জানি বাবাজি কিতা কইনা আপনিও তো এই দোয়া করতে না দেখলি তো দোয়া করবা ওনা যদি কইন বলে আপনি মরি যেতে কইবা এটা কিতা মাত মাতো আবো মিজোরামি গোয়া গাইল যা তো হারাইয়া বুই চাল দিয়া হে কিয়র মরি দিতা এখানে বুঝা যা ঠাই না বউ বেজারি চাইন তো মরি দিতা নি কিয়র মরি দিচ্ছা আবো নাতিন সার বিয়া দেখতা আবো নাতিন দামদর লগে গিয়া বইয়া লৌড উঠছা ওইতো না মরতে কোনো মানুষ রাজি না, কোনো মানুষ মরতে রাজি নাই। কিন্তু যখন মানুষের জমিনও কোনো খাম বাড়াই নাই, কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সমস্যায় পড়ে যায়, আল্লাহর বান্দা বান্দে কাপড় ছিড়ন চুল ছিড়িলাই নাই আল্লাহ তোমার আজরাইল আমার লাগি নাইনি, তোমার আজরাইল দেও আমি এখন জমিন টনে মারা যাইতাম। হইন কিনা আজরাইল কিনা তোমার কেবিনত হয়নি হইতো আইচ্ছা হযরতে আজরাইল কইতেও ফাইতাই নাই ভাই। আমি আগে মাতো আসলাম হযরতে আজরাইল আলাইহিস সালামের জন্য এক ব্যক্তি দোয়া করছেন, যার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর আজরাইলে কইতরা আমি কারে ডরাইছি বলে মুসা আলাইহিস সালাম রে। কেনে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম সশরীরে আইছে, মুসা আলাইহিস সালামের জবানা পর্যন্ত আজরাইল সশরীরে আইছে। আর মুসা আলাইহিস সালাম কম গরম নবীনি তাফসীর অঞ্চল হযরতে মুসা আলাইহিস সালামে যখন পাঞ্জাবি পরিধান করে তখন গেঞ্জি ফারিয়া লুম মুবারক বাড়ি যায়, জুড়ে সুবহানাল্লাহ। এটা তোমার মালাকান এক লগে 2টা পাঞ্জাবি পরিধান করতা কেনে বিতরণী খানা হয়েছে। আখিরি জমানার নবীর উম্মতে ভাইলে তো 4 চাকনি বানাই দেয় এক লগে 2টা পরিধান করতা। কোন কারণে বলে হযরতে মুসা আলাইহিস সালামের গুসা উঠিয়ালে গেঞ্জি ফারিয়া লুম মুবারক বাড়ি যেত, পাঞ্জাবি হারি যেত। আত্মীর রুম দেখছেন চৌকেও দেখছো না উঠিসলেন একদিন কিয় ডরাইছে। আমরা তো ও তো মানে 1 মাস আগে আমিও চড়িছি আসই আমরা এটা বেজান চড়ি, কিন্তু চড়তে হলে বাঠে বোয়া লাগবো বলে না, বলা বাঠে বোয়া লাগবো আর নাইলে মেথিকোবালমিন ইঞ্জেকশন ছাড়ি বুঝাইছে। এর বাদে আপনি কেঠানব মারা লাগবে বুঝা লাগবো। খালি আত্মী ছড়ি লেছে কইলেও তো মানতাম না, এখানে আমার হুশোর বাদে তো আমরা আত্মীয়াল গৌরব নাই এমনি হই। আর এখন আবো আমরা 2টা আছে হেরে রে ছড়া লাগে আত্মী দ্বারা যাবা যায়নি অন্য ফিরা কিন আচ্ছা হৌসাই জমিনও এই 18,000 মখলুকাতর রিজেকর মালিককে এরার হায়াতর মালিককে এরার মৌতর মালিককে আল্লাহ। এই জমিনও সারাতনে বড় প্রাণী যে তার নাম কিতা হাতি। আমি আগে মনে করতাম হাতি। এই জমিনও সারাতনে বড় যে প্রাণী আমি আগে মনে করতাম হাতি, কিন্তু 1 মাস আগে আমি যখন মাদ্রাসাত বালাগত ফোড়ানিত বইলাম, ফোড়ানি জানি না আখতা দেখলাম আনকা। বাহ আনকা উলামাই কেরাম সৈদ বালাগত আছে না আনকা। আমি আর বুধবাইলাম না লুগাত বার করিও নাই ঘরে আমার উস্তাদি স্টাফও আমরা 22 জন আছি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাত গিয়া জিকাইলাম যে মেসা বিগু খিতা হইলা ইগু এমন একটা প্রাণী ইগে জমিনও এক লগে 3টা হাতি বুঝা নিতে পারতো টুট দিয়া
আর হাও দিয়া দুইটা, টুট দিয়ে একটা, তিনটা হাতি যে প্রাণীয়ে বইয়া নিতে পারে এগো কি পরিমাণ কবজ মাথো না আনকা। তে এই আনকা যে এর রিজেকর মালিককে আল্লাহ, বালাগত কিতাব আছে আল্লাহ নানি। আর জমিনের সবচাইতে ছোট যে প্রাণী তার নাম কিতা মাতো না সারা তনে সরু, সব তনে ছোট যে প্রাণী তার নাম কিতা। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা নমল। ফিফরার ঘটনা আছে, আছে কিনা? কিন্তু এতনে সরু কোনো প্রাণী নাইনি, একটা আছে তার নাম হইল কইন। সারা তনে সরু যে প্রাণী তার নাম কিতা উকই। উকইল কয় জাত? 3 জাত। একটার নাম হইল লিক। উকইল খার মাথার তখন গরো জায়গা পাইতাই না, আউরি মাতিও না। মোল্লা তো ওয়ান টাইম মোল্লা আধা ঘন্টার ভিতরে রওনা, আধা ঘন্টার ভিতরে রওনা। কইবা ইয়া দরজা মারা নাইনি, ও রাতাবাড়ির মোল্লার লগে যাও। মোল্লারে হয়েছে উকইন আমরা মাঝে মাঝে টেনশন হইনি, মাঝে মাঝে। ও মা বই নকল দরবার করিও না, ঝগড়া করিও না। বাজার দিন আমার পরে জামাইবুর মাঝে দরবার লাগে, আমার খরচ আনিও না। উকনির চিরুনি সরু দানার চিরুনি দেখান শক্ত, টান দেবার বাদে, টান দেবার বাদে কোনটা এইগুলো নাম হইল লিক। আরেকটা আছে হকলোর নেটে ধরে নাম মহাত্মা গান্ধী চশমা লাগাই ভাই, লাগানির পরে আরেকটা ভাই ভাই এগোর নাম হইল কুটি বুঝাই। এগোর নাম কুটি বুঝাইল। এর মাঝে একটা একটার নাম হইল বিড়া। বাবা এই বিড়ায় যে রঘুয়ার ফার দৌড় দিব মাথা, এই সময় দেখা যায় না বিএসটি ভাবার টেইলারে দৌড়টা না। বিড়ার শৈল উঠার বাদে কিওর জামাইয়া কিওর জামাইয়ের ফার চলে বেশ হর ভাই বিড়াই উমস চলতে এখন রাজ্যস্ব হুন্নিয়া যাইছে। এই উকনির রিজার্ভর মালিককে আল্লাহ, উকনির রিজার্ভর মালিককে আল্লাহ। এর কারণে দরবার করি না একটা ঔষধের নাম হইয়া যায়। উকইল খাদাইবার হইলে আইবের আর শ্যাম্পু একটা আছে, 103 টাকা আসলো, এখন 113 টাকা গেছে। বেটিন খুশ হয়ে হইবা মোল্লা দাওয়াত দেওয়া কাম লাগি গেছে না। উকনির দোয়াই হইয়া যাইয়া এটা এমনে না, এটা বুঝা যায়। উকনির দোয়াই দেখি নাম কিতা আইবেরা শ্যাম্পু 113 টাকা। যাও আমার বুজুর্গন আমার হইছেন ফোরদার ওয়াজ বাজার কয়টা 9:40 না কিওর ওয়াজ আর দুয়াই যেত আপনারা নমাজ পড়িতে হলো না। এটা ওয়াজ, এটা মাটি উড়া ওয়াজ কামাইবেন ও হবে আরম্ভ হয়েছে না। আমি তো জানি আর প্যাসেঞ্জারে হইলে তাই হিতার যাই নাকি নেঠো যে তামিল হলো না। ও হবে আইয়ার ওয়াজ খানো কি আর্টিস্ট লই যাই আছে নি আপনার আর নাই? খালি কই ভাই নজরুল ইসলামের ধরি গেছে, খালি আসিলে খামাইতো না আমার বুজুর্গ। আমি যে আসাইবার লাগে হইয়াল না, কিছু মাতিয়ার আপনার আর কিছু আপনার ওটা আইছে, টিফানির বাবা আইছে। এর কারণে আমি কিছু আপনার আরে সফটওয়্যার মারছি, আপনার আর গুম ভর্ত করে। যাও আমার বুজুর্গন, হযরতে মুসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে আপনার আইছেন। এখন রউয়ার ফারের মানুষ মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম রে কোনো মানুষে দেখে না। হযরতে আজরাইল যখন মানুষের জান কবজ করার জন্য অগ্রসর হয়, কোন মানুষের আজরাইলে সালাম করেননি। আজরাইল আলাইহিস সালামে খেয়রে সালাম করছেননি? জি না। হযরত আজরাইল আলাইহিস সালামে মানুষের সালাম করেন বার করিয়া চাও মরলে কে বাদ কিয়া হোগা কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলন শরে আনছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইমানদার মুমিন মুসলমান যখন মারা যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আয়, ওই সময় ফরমায় আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। হে আল্লাহর মায়ার বান্দা,
ও আল্লাহর মায়ার মকবুল বান্দা, আমি আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম। তোমার এই দুনিয়ার জীবন তো নেই, আখেরের জীবন তোমার জন্য ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, হযরত আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম পর্যন্ত সশরীরে আইছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম রে হযরত মুসা আলাইহিস সালামের নিকটে আমার পরে জানাইলা, হে মুসা, আমি মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম। আল্লাহর হুকুম হইছে, তুমি যদি রাজি হও তোমার পবিত্র রূহ মুবারকটা আমি বাইরে করে লইয়া যাইতাম। আমি নজরুল মরার সময় আজরাইলে কইবানি, রুয়ার ফারর বিশেষ অতিথি আয়ুক্ষ ইনো অতিথি সাফ সুখ খুন্তা মানতা নয়। এর আগে আপনার নাকে মুখে ভেনা বাড়াইতে পারে, আল্লাহ হেফাজত করুক ভাই। আসিয়ার মানুষের মৌতর সময় যদি জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না তোমার আগর ভিসর সারাসের। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মানুষের মরণের সময় যদি জবানে দি কলিমাটা জারি হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমাইল ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তির আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল, ও মুসা, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে, যদি আপনি ইজাজত দেও আমি আজরাইলে আমার কামটা সমাধান করে লইতাম। মুসা আলাইহিস সালামের ওলা গুসা উঠেছে, কিতা কই না আজরাইলে কইলা, কিতা কইছে তোরা আজ্ঞক। হযরত আজরাইল আলাইহিস সালাম দাঁত লইছে, বাবাজি ডরাইবে না, আমি আপনার ফুয়া লগর ফুয়া। হযরত আজরাইলে ফরমাইন, হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল, ও আজরাইল, আমারে কি কথা কইলাই, আরো তোরা দাঁড়ো আও। ফিরার দমান হোর বাড়ি গেল তো যাইতে সময় ঘরের এনেকৈ পারছো না পাই ভাত ধরে বইয়া, তুমি বড় কামড় দিও না মারিলে নয়া হই না বেটি। 4 দিনের ফিরাত যাবার বাদে আপনার ফিরার দাওয়াত দেন নানি, আপনারা এটা আসেনি আল্লাহ বেটিনতে দেখবা যে গরর নয়া দামান বয়, ই গরর এখানে থরজা থরজা রদ ধরি লিছে, উগি দিবা খিলা বলান একটা ফিট করছে মাইক্রোফোন সিসি ক্যামেরা একটা লাগাইও সারা। যাই হোক আমার বুজুর্গণ, হযরত মুসা আলাইহিস সালামে ফরমাই, হে আজরাইল আমার দারোয়ান, আমারে কি খবর শুনাইলাই আমারে কইলাও। হযরত আজরাইল ফরমাইল, ও নবী মুসা, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে, এখন ইজাজত দেও আমি আজরাইলে তোমার পবিত্র রূহ মুবারক লইয়া বাইর হয়ে যাইতাম। হযরত মুসা আলাইহিস সালামের গুসা উঠিছে, যেমনে তাপড় মারছো হযরত আজরাইলের চক্ষুটা মাটির মধ্যে পড়িয়া যায়। এখন শুনছে আজরাইলে থান জান বাঁচাইতা না মুসার জান নিতা। হযরত আজরাইল আলাইহিস সালামে মাটি ধরে চক্ষু হাত লইল, আল্লাহ দরবারে নিবেদন করে যায়, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইলাই যে ব্যক্তি মরবার তো ইচ্ছাও নাই, কিন্তু আমি আজরাইলের কাম তো সমাধান করিলাম। রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া হযরত আজরাইলের চক্ষু লাগাইয়া মুছিয়া দে আর জানাইল, ও আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহ রে কইও, হে মুসা তুমি একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতাই, আর তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইবে আমি মনি রব্বুল আলামিনে তুমি নবী মুসার হায়াত বাড়াই দিলাই। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। কোন বেটার ক্ষমতা আসেনি ড্রাইভিং লাইসেন্স পিকআপ দিয়া ভ্যালিডিটি বাড়াইতা মাত্র না, দ্বিতীয় যাবার বাদে ওলাও বেন লাগবে। আমি গেলাম লাইসেন্স বানাইতে সময় আমার গেল আমি বললাম বাজার কিলা চলের, এটা 4-5 বছর আগর কথা। আমি হেভি লাইসেন্স বানাইছি, কোনো সময় আমার ড্রাইভারের অসুবিধা হইলে কইলাম হুতো আমি চালাইম, সব পারা যায়। কইলাম আমি ঘুষ ঘাস খুন্তা দিতাম পারতাম না, দ্বিতীয় আসেননি বলে, না না এটা অসুবিধা বলে, কেউ অসুবিধা আমার ঝামেলা আছে সব আমি যাইতাম গিয়া। এরে গুত গুত করেন মনে করছেন হসুবা মোল্লা তো শিলচরের এমবিআই জিও আসলো, এমবিআই আপনার
অপু মজুমদার আবো নাম ফাউরিছি না মধুরবন বেরেঙ্গাত বাড়ি আমার হয় ভিটামিন ইরি ভিটামিন খোঁজে কিতারে হয় এটা তো বায়ো বিটার সিরাপ না মাল্টিভিটামিন মাল্টিমিনারে লোতালেন খোঁজ হয় ভিটামিন ওগুলো কিতা ভিটামিন ওগুর নাম বলে ভিটামিন কি পরিমাণ অবস্থা আমি গিয়াও দ্বিতীয়রে হামাইছি কিতা বলে আমার কথা বাদে বাড়ি আনলে তো অন্য দৌড়াদৌড়ি করতাম এখন আর লাইন দিন এখন মোল্লা আগে চল দেখাইছ এর বাদে আমি একজনের দল নাম ধরিয়া কইলাম আচ্ছা যেতে হইবার হয়েছে লাইন দেও যার দাল লই লাইন দিন না এখন মোল্লা আগে গের দেখাইছ আমি আতে আতে হারে আমার থানা ভেরিফিকেশন আতে আতে করাইছি বাদে তো হইলাম লান্নার এর বাদে স্মার্ট কার্ড পাইতে তো বেড়া লাগিয়েছে যাও একজন আসলা নাম কইতাম না এটা চিত্রের বাদে বেড়াত পড়ি দিম যাও কে লাইনে লাইনে বানাইয়া লইয়া আইছি বলা না বানাই লইছি তো এইখানের বেলেডেরি বাড়াইতে আমি গিয়া গুত গুত করলে বাড়িব নি কৌশাই বাড়িব নি বাড়ি তো নাই রোদ হইবাই রোদ হইবাই হজরতে মুসা আলাইহিস সালামর বেলেডেরি বাড়ি যা সুবহানাল্লাহ হইতাই না আমার বুজুর্গ হযরতে আজরাইল আল্লাহ জানাইল আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহরে কইও হে মুসা তুমি একটা গাভীর ফিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম আইব সেই লোম অনুপাতে আমি আল্লাহ মুসার জীবন দান করিলাই মজুরে বলো সুবহানাল্লাহ হযরতে আজরাইল কইত আল্লাহ আমার ডর করে থোড়া আগে তো ঘুরি আইছে এখন হয়তো আমি ঘুরি আইতাম না আল্লাহ জানাই না আজরাইল যাও তুমি ডরাইও না ভয় করিও না হযরতে আজরাইল আলাইহিস সালাম ডরাই ডরাই মুসা আলাইহিস সালামর ডাল লইছে কইতা ও আইছো নি আপ আও হযরতে মুসা আলাইহিস সালাম কইতা আইও এখানে এই সময় তো সামনাসামনি হযরতে মুসা আলাইহিস সালাম কইতা আইও আজরাইল হযরতে আজরাইলে ফরমাইলো মুসা তুমি ডরাইও না ভয় করিও না রব্বুল আলামিন কইছেন একটা গাভীর ফিটের মধ্যে হাত মারতাই তোমার হাতের নিচে যে পরিমাণ লোম আইব সেই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা এখন প্রশ্ন হইল ছাগলর কথা কইলা না মহিষের কথা কইলা না আল্লাহ গাভীর কথা কোন কারণে কইছে বলে গাভীর লোম হইল পাতলা আপনার হিসাব অঙ্ক করতে গিয়ে আপনার যুগের মধ্যে বেশি দেখাইব এর জন্য আল্লাহ কইছেন ও মুসা আজরাইল কইছেন আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহরে কইও হে মুসা তুমি একটা গাভীর ফিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকবো এক এক লোমর বদলা এক এক বছর আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আজরাইল আমি এইভাবে মারলাম হয়তো আমার হাতের নিচে 1000 গেছা লোম হামাইব হযরতে আজরাইলে ফরমাইলেন আল্লাহ 1000 বছর জীবন দান করবা হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আজরাইল 1000 বছর পরের অবস্থাটা আমার হইলাও হযরতে আজরাইলে জানাইলা ও মুসা তুমি ডরাইও না ভয় করিও না 1000 বছর পরে যখন জমিন তুনে বিদায় নিতাই আমি আজরাইলের লগে মুলাকাত করা লাগবে হযরতে আজরাইল তনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব নাই বাইরে অনেক মানুষে ফরমাইন আমি মারা যাইব আমার মরণের সময় আজরাইল আমার সামনে আইবা আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বাইরে তোমার মরণের সময় তুমি যে কোনো জায়গার মধ্যে থাকো না কেন তোমার মরণের সময় ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা এখানে লোহার গম্বুজ বানাইয়া ইগো দরজা জানালা খুনতা রাখিও না ঢুকে বন্ধ করে লইও এসি ফিট করিয়া আজরাইল হামাইতে সময় খড়া খুললা লাগবো না মাতই না হযরতে আজরাইলের দরজার প্রয়োজন নাই জানালার প্রয়োজন নাই
আল্লাহ নূর দিয়া ফরিস্তা বানাইছেন হযরত আজরাইলের কোনো দরজার প্রয়োজন হয় না জানালার প্রয়োজন হয় না এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সামনে যাইবা আল্লাহর বান্দা মারা যাইতো রউয়ার ফারের জমিন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন লালা পাইবা সোয়াইবা আল্লাহর বান্দায় রউয়ার ফারের জমিন তুলে দেখতে পাইব অসুবিধা নাই আল্লাহর বান্দায় দেখবো রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ ইমানদার হয়ে যায় মুমিন মুসলমান হয়ে যায় আল্লাহর বান্দায় ডরাই চলায় ভয় করে চলায় আর যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয় না হযরত আজরাইল যেমনে দেখবো দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় রউয়ার ফার ভূমিকম্প আরম্ভ করব ভূমিকম্প দিব এর কারণে আমার বুজুর্গণ আমরা দোয়া করতাম আয় আল্লাহ যখন আমাদের মরণের সময় আইবে আপনার হাবিবের সামনে রাখিয়া আমাদের জবানে দি কথাটা জারি করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বাইরে মরণের সময় জবানে দি কলিমাটা বার হইতো এখন জামাইরে ফিটাফিটি আরম্ভ হইছে ই বেটির মরণের সময় জবানে দি কোন সময় কলিমাটা বার হইবনি আমরা গরর হেই বেটিয়ে করি জামাইর কথা আমরা গরর হেই টাইম ও মা বইন হল এই জমিনে তুমি যত ধরনের নামাজ পড়ো না কেন আল্লাহ আল্লাহ করিয়া যাইবা ইবাদত করিয়া যাইবা যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় তুমি লেখিয়া তো তোমার মরণের সময় জবানে দি কোনো সময় কলিমাটা জারি হইত নাই তুমি মারা যাইবা আল্লাহর জন্য অথবা তোমার জন্য সম্ভব হইত নাই সম্ভব আছে বেটিনদের বেশ ঠিকান খানো আওলাদের জন্য জান্নাত খানো বলে মার কদমের নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বেটি যারা আছো তোমাদের জান্নাত হইল তোমার স্বামীর কদমের নিচে জুড়ে বলো সুবহানাল্লাহ বহুত বেটি না সই সাইরা না পয়সার দাম নাই বেটার আসুন না নিল ই আপনার আর রুগার ফার নাই বেজারই না রুগার ফারের বেটি নো তো বালা আল্লাহ হায়াত দেখ অন্যান্য জায়গার কথা কইয়ার আবু বাতো খাইছি না কোন কিয়া বাদ আবুই হলের বোঝা লাগে এক ফির সাহেবে কইসলা এক মৌলানা সাহেবে গরমের দিনের ওয়া শীতর দিন করি লিখলা বড় দুঃখ লাগছে এর বাদে রাইত আল্লাহর বন্ধা এখন খাতাও পাইছেন না ভাই এখন তো কমল কমল আছে কইটা এই গরম মানুষ নাইনি কিতা হয়েছে বলে ঠান্ডা হ্যাং করি লাইছে বলে অনু তোরা আগে কইলাই যাই নাই কথা লাগে দাঁড়া বুঝিয়া আওয়াজ করা লাগে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি জোরে বলো সুবহানাল্লাহ ও মা বইল যে ঘরে যে পরিবার ও জামাই বউর মধ্যে মায়া আছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে খোদার কসম ই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় জুড়ে বলো সুবহানাল্লাহ এক বেটায় যদি বিবির মুখে দি মায়ের নজরে চায় যত সময় পর্যন্ত চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতাই অতখান নফল ইবাদতর সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ আরে জুড়ে বলো সুবহানাল্লাহ মাত বুঝবাই শুনি বিবির মুখে দি বিবি কইতে বাপর মা না তোমার হরুতার মা বুঝবাই বিবির মুখে দি মায়ার নজরে বেজ্ঞা ডাবাইয়া না ইলা না বললাম আসি এখন বাজার টানে ফরাসর বেশি আনার বাদে খোঁজ চাই আপনার গরুর কেমন খুশি হইবা কিতা লাগে রানইলাই এ খারে হুদা গিলি তো বাজার দিন লালা আড়ত তনে গিয়া 2 কেজি ভাইকারি আনো ও যাঠর নাম বেঠি বাজার তনে আইবা খরচর বেগ যদি বড় দেখে এখানে উড়ো লই লইতো চাই রান হয়েছে না পানি খাও না রে পানি খাইতাম না আমি ও হিয়াল খাওরি বাজারও না মাক্কা দূর হইবা না ও নো আমি ঠান্ডা খাইছি গ্যাস হইব হয়ে যাব বলে কিতা করতে হয় না তোরা ঠান্ডা পানি খাও বলে আমি পানি খাইয়া আইছি না
হেরানি যাইছো পানি খাও ও আমা আচ্ছা আমার হরুতাকে খান্দের তোলা ওর খান হলো আচ্ছা বেউস হইও না সারা দিন উড়ো এখান থেকে সিয়ার বানাই লিছুন খান দুঃখ তুমি হেরানি যাইছো অত কুশ ভাই বাদর বাজার খালি বেগ লই আইও যদি হরুতার মায় বালা নজরে তোমার ভাই সাথে আমার খান কাটিল যেমনে দরজা খুলবো বাইরে জোয়ান বাজার তো আই ভাই পরীক্ষা করিয়া দেখিও যদি মা বাবা থাকই মা যদি জমিন তখন জাদু বাজার তো নেই ভাই মায়ের দরজা খোলার বাদে জাদুর মুখ পাই চাইবা ও জাদুমণি তুমি সকালে হিয়াল খাউরি বাজারও গেলাই খালা ছড়ার জমিনও গেলাই খাটলি ছড়া অরণ্যপুর গেলাই চন্দ্রপুর গেলাই বাবা সমস্ত দিন কাম করলাই তুমি সমস্ত দিন কোনো জিনিস খাইছো নি আমারে কইলাম বাইরে মায়ে সাড়ে দিয়া জাদুর মুখটা হস্ত দিবা ও জাদুমণি সমস্ত দিন তুমি কাম করছো বাবা কোনো জিনিস খাইছো নি আমারে কইলাম এরপরে মা তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া আটিবার বাপ জাদুর ভাই চাইবা মানুষ যখন বিদ্যা হয়ে যায়নি বয়স্ক হয়ে যায় মানুষের জানে অনেক জিনিস টানে কিন্তু সন্তান আগুন করিয়া মায়ে ডরাইয়া হইল না এই সময় মায়ে বার চাইবা আমার জাদু লালা বাজারও গেল আমার জাদু খাটলি সোয়া বাজারও গেল রে আমার জাদু আমার লাগি মনে হয় জাটিঙ্গার কমলা আনছে বাইরে এক কার্টন কমলার কথা আমি কইয়ার না তোমার এক বস্তা আপেলের কথা আমি কইয়ার না সামান্য ছোট একটা কমলা নিয়ে যদি মার হাত খানো দেও তোমার বাবার হাতও দেও মা বাবার হাতের মধ্যে লইবা জোর জোরাইয়া চকুর জোর ছাড়িবাই আল্লাহ আমার জাদুমণি সকালে চা পিঠা খাইয়া বাইর হইছিল এখন রায় 7টার সময় আইছে আল্লাহ আমার জাদুয়ে 400 টাকা হাজিরে কাম করিয়া আমি মা বাবার জন্য সামান্য একটা কমলা লই আইলো আমি মা বাবায় দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না বাইরে যদিও খালি বেগ লইয়াও মাই কোনটা মাতিতা নাই কইবা বাবা মাদান গরু সবজি আছে খাইলাই মো কোনো বেড়া নাই কিন্তু গরুর যাই না ছট ফুলাইলেই বা বেগ কালি খালি দেখার বাদে বললাম দরজা খুলিয়াও ওলা চাইবা বেগে দি মুখে দিনা এখারে হুদা মুখে দিনা যে দেখবা বেগ হরু এক সুবে উন্দালো আগ্র এ বেগ নেও না বেগ তো তাকে খানো জায়গা চিনো না নি তুমি আরো খান তো আইছো মাতো না ও জাথর নাম হইল বেঠি বুঝাইছে কৌসাই ভাই এখানে হাসা কথা না ই 1 মাস পরীক্ষা করা যায় না বেঠিন বহুত শিয়াল লড়িতা না কইবা মোল্লাই সজাগ করে দিয়া গেছে 1 মাস বাদে পরীক্ষা করাত লাগিও গিয়া বেগু তোর জায়গা হইতাই না খালি সেং সেং আর জেং জে অত সেং সেং কি যতদিন খাবাইবা ততদিন ঘুষ যেদিন খানি বন্ধ করে দিবা এদিন তুমি বাদ হয়ে গেছো এর জন্য আমার মা বইন হল তোমার স্বামীর লগে যখন কথাবার্তা করবাই আদব যত্ন সহকারে তোমার স্বামীর লগে কথাবার্তা করিলাও স্বামীর মন যদি জমিনের মধ্যে জয় করিলাও তুমি মারা যাইবাই জান্নাতের মধ্যে যাইবাই কোনো ধরনের কোনো অসুবিধা নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বাড়ি গেছে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় আমার ইসমাঈল বাড়িতে চললি একজন মেয়ে লোক বারইয়া কইলা বুড়া বেটা তুমি খেয়াইলাই আমার স্বামী ইসমাইল বাড়িতে নাই বলে ও মা তোমার স্বামী তোমারে কোনো দুঃখ কষ্ট দিত্রানি বলি আরে বেটার মাথা দিয়ে না যত গিল্লা আসলো সমস্ত করে লাইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শুনিয়া দুঃখ লাগলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো মা আমার ইসমাইল যখন বাড়িতে আইবা আবার পরে কইও তান ঘরের দরজার চৌকাঠটা বদলে আইতা তাই মনে করছেন মনে হয় ইটা রাতাও তো আসলো খাটল বদলিত রাতা গুনে ধরিলে মনে খাটল লাগাইতা খুশ হযরতে ইসমাইল আলাইহিস সালাম একজন নবী নানি ভাই ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে আইছো বাবার সুগন্ধি পাইছো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাড়িতে আইছো কইলা ও বিবি আজকে আমার বাড়িতে কোন মুরব্বি মানুষ আইছলি বলে একজন বুড়া বেটা আইছলা বলে কি তা করছো বলে আমার বেশবালা পছন্দ আইছে না আমি বেশ মাতিছি না বলে এই বুড়া বেটায় মুরব্বি মানুষে কোনটা কইছলি কইলা ও
স্বামী এনে যাওয়ার সময় কইয়া গেছ আপনি আওয়ার পরে আমি কইতাম আপনার ঘরের দরজার চৌকাটা ফেলে বদলি লাইতাই। হযরত ইসমাইল আলাইহিস সালামে শুনিয়া ফরমাইল বিবি তুমি আমার বাবার সানো বেয়াদবি করে লাইছো, আজকে যাইলে আমার বাড়িতে আইছো এনর কোনো পরিচয় পাইছনি বলে যেলাম কইলা ও বিবি এইলার খেও নাই আমার বাবা এনর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর আমার ঘরের চৌকাট হইলা তুমি বিবি আমার বাবার অর্ডার হইল তোমার এখন জমিন আমি তালাক দিয়া দিলাইতাম। খামাইবনি আর কোনটা কোনটা খামাইবনি হা হা এখন ফুয়ার বউ লগে হিজেন না হয়তো বাবারে মোর মার দিলা তুমি লইয়া খাইতাইনি হ্যাঁ আমি চাইয়া আনছি কত টাকা ভাড়া করছে যে কালি লালা কলেজ দৌড়াইছি হ্যাঁ আর তুমি করায় তালাক দিলাইতাম খামাইবনি হায় রে ফেসিনচা মা বাবার মনে যদি কষ্ট দিল জীবন বরবাদ হইব। এর জন্য রব্বুল আলামিন ফরমাইল উফি ওয়ালা তালগরহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার বান্দা বান্দি হল তোমরা জমিন মা বাবার সামনে কোনো সময় শব্দ ব্যবহার করিও না, ইলা কোনো কাম করিও না যে কাজের কারণে তোমার মা বাবা জমিন তোমার জন্য নারাজ হয়ে যায়। বাইরে হজ যাইবাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তুমি হজ যাইবাই সেই হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইতো না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে একবার মা বাবার মুখের মায়ের নজরে চায় একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নামে আমল একটা মকবুল নফল হজের সমতুল্য সব দান করবা সুবহানাল্লাহ। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা ও যত মানুষ বাত আছো আমরা সারার মা বাবা আসেন কোন চাই নাই দুঃখ লাগে মনে মনে করে হায় রে হায় আগে বুঝাইলাম না কত হজ নষ্ট করলাম। মা তাসা সন্তানে জমিন মুসিবত ফরিয়া হোক আর বিবির ফরামিশ হইয়া হোক মা বাবারে ভুলি যায় ইলাও জমিন প্রমাণ আছে আমরার কাছে মানুষে বারবার আবদার করো মৌলানা সাহেব আমার জন্য দোয়া করিও বাবাই না খাইয়া জাদুরে খাওয়াইলাম মায়ের না খাইয়া জাদুরে খাওয়াইলাম কিন্তু জমিন আমার জাদু বড় হইছে আমার জাদুয়ে মা বাবার কথাটা এখন মানে না। আরে জোয়ান তুমি জমিন তুমি বিদায় নিবা জবান বন্ধ হইব আল্লাহ তোমার রিজেকের দরজা বন্ধ করে দিবা আল্লাহ তোমার হায়াতের রশি কমাইবা কোন কারণে তোমার মা বাবা তোমার জন্য নারাজ এই নারাজের কারণে আল্লাহ তোমার অভাব অনটনের মধ্যে ফালাই দিবা। মা বাবা যখন মারা যায় ইলাও জমিন প্রমাণ আছে বছরকে বছর গুজরিয়া যায় মা বাবার সঙ্গে জাদুর কথা বার্তা নাই গর্তনে বাইর হইলাম মার মুখ দেখিলেইব বাবার মুখ দেখবো কিন্তু যেদিন মা মারা যায় বাবা মারা যায় মারে গোসল দেওয়াইবা বাবারে গোসল দেওয়াইবা কাফনের মাধ্যমে আবৃত্ত করবা মারে যখন করারও রাখবা আল্লাহর বন্দা মার করার দাঁড়াইব আল্লাহর বন্দায় মার করারটা খান্দ লইব ও সময় মনের মধ্যে হায় রে হায় আমি আজকে 4 বছর হইল মাই হয়ে একটা বার ডাক দিলাম না আইজ আমি যারে খান্দ করি লইয়া যাইয়ার এই নার খেও নাই আমার জনম দুঃখী মা জননী আমার খান্দ আল্লাহর বন্দায় মারে কবর রাখবো তখন মনের মধ্যে হায় রে মন তুমি কোন কারণে জমিন আমারে বিগড়াইলাই যদিও মার লগে মাতি না বাইরে মার লগে মায়া নাই মার লগে দয়া নাই কিন্তু রাত 12টার সময় মায়ে জিকাইবা ও হই না বেটি আমার কমরুল আইছে নি আমার জাদু এখনো বাড়িতে আইছে নি বলে না মায়ে দোয়া করবা আল্লাহ আমার জাদু সকালে বলদা বলদির জমিনও গেল আমার জাদু দলাই মলাই গেল এখন রাত 12টা হই যায় আমার জাদু কোন কারণে রউয়ার ঘরের জমিন আইলাম
বাইরে মা ঘুমাইতে নাই, মায় গরুর দরজা খুলিয়া বইবা, যত সময় জাদু বাড়িতেই তাই নাই, তোমার মা অত সময় পর্যন্ত তোমার মা জননী বালিশের মধ্যে মাথা লাগাইতা নাই। হায় রে হায়, মারে বাবারে যদি এখানে মারো, মারিয়া গাছের লগে কোনো জিনিসের লগে বান্ধিয়ে তো ও সময় যদি সন্তান বিপদ পড়ে, মা বাবা এটা কি কইবা কোনো মানুষ শুনি রে আমার সামনে আও, আমারে সামান্য ছাড়িয়া দেও, আমার জাদুমণি আমার চকুর সামনে মারা যার, আমি মা জননী আমার জাদুরি একটা বারে কুলো লইলাই। বাইরে মার সামনে সন্তান মারা যায়, যখন করার বাড়ি তনে সন্তানের করার বাড়ি তনে বাইরে করেন, তখন মা জমিনও পড়িয়া যায়, আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা, আমার জাদুরে মায়ে পাইতে জমিনও বড় কষ্ট করলাম, আমি মায়ে বড় দুঃখ করলাম, আপনার হুকুম হইছে আমার জাদু জমিন তুলে তুলি নাইছ, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর কবর জান্নাতের বাগান বানাই দে। হায় রে হায়, ও জাতর নাম হইল মা বাই, ইবার যাইতাম পারছি নাই, অন্যদিন আইলে ওয়াজ করমু। নবীজি ফরমাই জমিন 3 ধরনের মানুষ আছেন, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দিত না, জুড়ে হন সুবহানাল্লাহ। এর মধ্যে এক গুরু ইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা, এই দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিত না। আমার জুড়াতে অনুরোধ যুবক ভাই তোর কাছে, ইনো সারাও যুবক, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই, ভাই যারার মা বাবা আসেন মা বাবায় যদিও কোনো কথা কইন কোনো দুঃখ দিলেন ইবাই চাইও না, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আর যদি মা বাবা মারা যায় মা বাবার কবরের দ্বারো গিয়া চকুর পানি ছাড়ো, আল্লাহ তোমার মা বাবার কবর তনে দুজখের আগুন সরাই দিবা। সন্তান যখন মা বাবার কবরের দ্বারে দি যায়, পড়াশোনা করে না, মা বাবায় আফসোস করেন, হায় রে বাবা তোমার লইয়া শিলচর মেডিকেল 15 দিন রইলাম, তোমার আরিত লইয়া 6 দিন রইলাম, বাবা আইজ মা অন্ধকার কবরও, তোমার কারণে মায়ের রাত্রে খাবার কোনো সামান পাইছি না, মায় বড় কষ্ট করিয়া রাইত অতিবাহিত হয়েছে, বাবা আমার কবরের দ্বারে দি যারায় একটা বার খেনে পড়াশোনা করিয়া সব দিলে না, ভাই তুমি চেষ্টা করিও আমল করিও। রাসূলুল্লাহ ফরমাইন মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা, যদি সম্ভব হয় না তাহলে প্রতি জুমার দিন শুক্রবারে তোমার মা বাবার কবর জিয়ারত করিও, গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহ তোমার জীবনের গুনাহ সগীরা মাফ করবা, আর আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য নেকি দান করবা। জুড়ে বল সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আমরা ইলা আমল কর মনে করি চাই, রাস্তার দ্বারা যদি মজারখানা থাকে, ভাই যদিও আপনার মা নাই, আপনার চাচি আছেন, আপনার ফুফু আছে, আপনার মাসি আছে, যে কবরের দ্বারে দিয়ে যাই ভাই আপনি আর যদি পারেন না তে আপনি সূরা ফাতিহাটা পড়িয়া ফাতিহা শরীফ পড়িয়া আপনি দোয়া করিও, আপনার দোয়ার কারণে মুর্দেগানোর লাভ হইব নানি, আপনার পড়াশোনার কারণে মুর্দেগানোর কবর আল্লাহ সওয়াবের মুসাফা চাইবা। বড় দুঃখ লাগে জোয়ান অকল কবরিস্তানের দ্বারে দিয়ে যায়, মা বাবা বড় ভাই বনি অথবা তোমার বিবি কবর আছে, এর বাদেও কিন্তু একটা বার লক্ষ্য করে না। হায় রে হায়, মা বাবায় আফসোস করবা, তোমার বিবি আফসোস করবা, স্বামী তোমার কারণে আমি রাত 1টা পর্যন্ত সজাগ রয়েছি, জাগ্রত রইলাম, তুমি বাজার তো নিয়ে আইসো না, আমি বালিশও মাথা লাগাইলাম না, আইস তুমি আমার দ্বারে দি যারা একটা বার আমার ভাই খেয়াল করলাই না, পড়াশোনা করলাই না। এর জন্য আমার বুজুর্গণ, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বড় মায়ার একজন বিবি আসলা। হযরতে খাদিজার বয়স হইল 40 বছর, আর আমার নবীর বয়স হইল 25 বছর। হযরতে খাদিজাই নবীজির এত ভালোবাসতাম, নবীজির কারণে হযরতে খাদিজাতুল কুবরায় যত ধন সম্পদ ছিল সমস্ত দিন ইসলামের জন্য দান করে লাইছেন। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি আমার কাছে যা চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দিব, কোনো অসুবিধা হবে না। হযরতে খাদিজা ফরমাইলেন,
ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে আপনি নবীজিয়ে আপনার হাতে মোবারক দিয়া আমি খাদিজারে জমিন গোসল দেওয়াইবা রাসূলুল্লাহ ফরমান খাদিজা আমি রাসূলুল্লাহ যদি তোমারে গোসল দেওয়াই তোমার কি ধরনের ফায়দা হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমারে জমিন গোসল দেওয়াইবাই আপনি রহমতুল লিল আলামিনের হাত মুবারক আমার শরীরে লাগবো আমার বিশ্বাস হইল আল্লাহ এই শরীরে কোন সময় দুজখের আগুনের মধ্যে ফালাইতা না অতখান মায়া অতখান মহব্বত আমার মা বই নকল কিছু বেটিন সজাগ আছেন নানি কোনটা খাবাত বইয়া স্বামীরে দিও স্বামীর মুখে দিছে ইয়া গুয়ামুরি আনি দিও ইগর আল্লাহর রহমত আর বরকত আইব বাইয়াই আসিবার মাত নাই এখারে হক মাত হইয়া যাই আর আপনারাও বাজার তো নিয়ে আইবাই আবার বাদে গরো হরুতার মায়ের দরজা খুলিবা হইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফরমায়নি খজনে ফরমাই দেখি হাত খান তুলা মারো বেজার হইও না তুলা মারো না ডরাইও না ও খুঁটি ফুয়া তুলা মারছে হারে সালাম করতো আচ্ছা সালাম করিও আর এখান খইয়া দিয়ার জোরে সালাম করিও না নাই গরো দরবার আইব বাদে আমারও বিচারিয়া হইতে নাই আউরি জোরে যদি সালাম করো ও মায় বাপরে কইবা হুন্ডায়নি আজ পয়সা দিয়ে সুরজ উঠিছে বলে কিতা মারাও কিতা কোনটা বুধবার আয় বলে না বলে এগু আসতে রে আইয়া সহিনার মারে সালাম করে কিতা কইলা বলে এগু আসতে নিয়ে আইছে আনে বাজার তো নিয়ে খইনা বেটিরে সালাম করে ও মা ও বারোই যাইবা মেসাবর বাড়ি তবি ভরা যে আমার ফুয়া বেটিরও ধরে লেছে কিছু বেটিন তোর হরিণ তোর ও আমল থাকে যে আমার ফুয়ারও ধরে লেছে আমি মূল হয়েছি আমাইতাম না এই বংশ তথা বেমার ও হইয়াও দৌড় দিলাম সাইবর বাড়ি ফিরসাবর বাড়ি এখারে উদা হে যদি সালাম করে না গরো বেঠির লোকে আশি করলেও বেড়া ইগো গড় ব্যাংকা হয়ে গেছে ইগো বলে গড় ব্যাংকা হয়ে গেছে আচ্ছা স্যার ই বেটি গুইন রইতো খারে দেখিয়া ই বেটি রইতো খারে দেখিয়া ও জামাই দেখিয়া নানি জামাই বউ হাসিতায় গুয়ামুরি আনি দিতায় গো সব করতায় ই গরু আল্লাহর রহমত আর বরকত নাজিল হইতো আর একজন পাকিস্তান বোর্ডারও আর আরেকজন বাংলাদেশ বোর্ডারও ইনো হসাই বরকত ইনো গজব আইব ইনো কিতা আইব গজব আইব এর কারণে বেটাইনতে বিবি অখলর মুখে দি মায়াং নজরে যত সময় চাইবাই নফল এবাদতর সব আল্লাহ দান করবো সুবহানাল্লাহ বাইয়েন আমি বাঙ্গিয়ে দিয়া ইকানো নিয়া খারে মশালিয়া একটা দায়িত্ব হইয়া আরম্ভ করিও না মুসিবত আইব বহুতে খানিবনি বাদ দিলা আর আমল করার কোনটা হয় না এর কারণে আপনি বাজারও যাইতায় বাজার তো আইতায় কোনো জায়গায় যাইতায় গুয়ামরি আনি দিও সালাম করিও বিবি যাই না সই আপনিও সালাম করিও আপনার স্বামীরও তো দাম আপনার কাছে এই জমিনও আল্লাহ বাদে যদি সৈদ্যার ওটার খারুরে দেব হইতো তে জমিনও সারা বেঠিন তোরে ওটার দেব হইল নে যে ও বেঠিন যাত হল তোমরা জমিনও তোমরা জামাই অকলরে শ্রদ্ধা করো অতখান সম্মান বেটাইন তোর কাছে আমার বুজুর্গন আমার লোকে দোয়া করবা সোয়াদষ্ট হয়ে গেছে আর হয় আমরা এই জমিনও আছি একদিন আমরা মারা যাইম মরমু নানি চাই মরি যাইম কিন্তু মরার বাদেও নেকির দরজা বন্ধ হইব বাইন হরিও না নবীজি কইতরা আর দোয়াও মুখুল ইবাদত সব ইবাদতর মূল হইল দোয়া হোক সুবহানাল্লাহ কিছু সময়ের ভিতরে দোয়া হইব মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবর সব পৌঁছায় জুড়ে বলছো সুবহানাল্লাহ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষে সদকায়ে জারিয়া করিয়া মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত বান্দার কবর আল্লাহ কন্টিনিউ ভাবে সব পৌঁছাইবা জুড়ে বলছো সুবহানাল্লাহ।